আমাদের বাড়িটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা শ্যামনগরে 30 নম্বর ওয়ার্ডে। উত্তর চব্বিশ পরগনা জেলা শ্যামনগর 30 নম্বর ওয়ার্ড। আর আমাদের এই 30 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি খুব খুব খারাপ, খুব খারাপ। খারাপ বলতে মেন হচ্ছে যে নিকাশি ব্যবস্থা, মানে ড্রেনের ব্যবস্থাটা খুব খারাপ। এখানে এই ভরা বর্ষাতে এখানে চতুর্দিকে জল জমে যায়, খুব খারাপ অবস্থা হয়ে যায় প্রত্যেক বছর বর্ষায়। কিন্তু আমাদের 30 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর যিনি আছেন, তিনি বিগত প্রায় ধরুন 4 বছর হয়ে গেল। 4 বছর ধরে উনি কোনো রকম কোনো কাজকর্ম কিছু করেননি। উনি নিকাশি ব্যবস্থার কোনো রকম উন্নতি করেননি, উনি রাস্তাঘাটের কোনো কিছু উন্নতি করেননি। যে তৃণমূল সরকার যিনি আছেন, তৃণমূল সরকারের আন্ডারে যিনি ওয়ার্ড কাউন্সিলর আছেন 30 নম্বর ওয়ার্ডের, আমি নামটা উল্লেখ করছি না, 30 নম্বর ওয়ার্ডে শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা, কোনো কাজকর্ম কিছু করেননি। তো এবছর 2026-এ উনি অলরেডি পদত্যাগ করে দিয়েছেন। তো সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে, কিছুই হয়নি, কোনো কাজকর্ম তো হয়নি, যাটুকু হচ্ছে সব বন্ধ হয়ে রয়েছে। তো আমি সবাইকে একটা অনুরোধ করব, আমার এই যে ভিডিও যারা আপনারা দেখছেন বা দেখেন, যদি কোনো সরকারি আধিকারিক যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা একটুখানি কিছু যদি হয়, কিছু যদি ব্যবস্থা করা যায়, আমাদের 30 নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা যদি কিছু উন্নত করা যায়, তাহলে অবশ্যই আপনারা করবেন। যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারি আধিকারিকরা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের এই শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের 30 নম্বর ওয়ার্ডের এই নিকাশি ব্যবস্থাটাকে আপনারা একটু চেষ্টা করুন, কিছু যদি উন্নত করা যায়। প্রত্যেক বর্ষাতে আমাদের বাড়ি এবং আমাদের বাড়ির সংলগ্ন যে রাস্তাটা আছে, জল জমে গিয়ে একদম বাড়ি একদম ভরে যায় একদম। পুরো বর্ষাটা আমরা ভীষণ কষ্টের মধ্যে থাকি আমরা। যদি কোনো পশ্চিমবঙ্গ সরকারি আধিকারিকরা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দেখুন যদি কিছু একটা যদি ব্যবস্থা করা যায়। আমার ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটা রইল, দরকার হলে আমাকে ফোন করতে পারেন, ফোনে আমি অবশ্যই যোগাযোগ করব। যদি এই সমস্যাটাকে নিয়ে কিছু ব্যবস্থা করতে পারেন, এই সমস্যাটাকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, সেই আমার নিজের ঘরেতে, বেডরুমেতে, সেই একই লোকেশন, একই জায়গাতে, আর আমার সেই একই কথাবার্তা, আর একই জায়গা, আর সেই সম্পূর্ণ ঘরোয়া বাঙালিয়ানা খাওয়া দাওয়া, নিত্য নতুন খাওয়া দাওয়া, ঘুরিয়ে ফিরিয়ে আমি রোজ খাওয়া দাওয়া করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে 20 জুন 2026। আজকে সকাল থেকে ভয়ঙ্কর বৃষ্টি বাদল হয়েছে এবং আমাদের বাড়ি পুরো একদম জলে টইটুম্বুর, মানে জল একদম ভরে গেছে বাড়িতে, মানে বন্যা পরিস্থিতি হয়ে গেছে। তো তার মধ্যেও রান্না বান্না অনেক কিছু হয়েছে, খাওয়া দাওয়া হবে আজকে। তো আজকে কি ব্যবস্থা হচ্ছে আপনাদেরকে বলি। এখানে রয়েছে কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে বরবটি দিয়ে একটা ভাজা, অল্প করে ভাজা। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা হচ্ছে মৌরলা মাছের বাটি চচ্চড়ি, একদম পেঁয়াজ লঙ্কা সবকিছু মশলাপাতি দিয়ে বাটি চচ্চড়ি। আচ্ছা, এটা হচ্ছে কচি আমড়ার চাটনি পোস্ত দিয়ে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে ছোট জাপানি পুঁটি মাছ, যেটা হয় জাপানি পুঁটি মাছের একদম ঝাল। আচ্ছা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া 2 টুকরো রয়েছে। এটা হচ্ছে কাঁকরোল ভাজা। এখানে হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ, ব্যাস এই আছে আজকে। তো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে ভাজাটা দিয়ে খেয়ে নেবো আগে।
ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। ভাত একদম ঝুরঝুরে ভাত আছে। এই হচ্ছে পুঁই শাকের ডাঁটা। ডাঁটা খেতে লাগবে অনেক রকম সময়, এই ডাঁটা খেতে লাগবে অনেকটা সময়। ডাঁটা খেতে খেতে একদম মুখ চোয়াল ব্যথা হয়ে গেছে একদম। খুব ভালো হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা। তো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে কি, এটা হচ্ছে মৌরলা মাছের বাটি চচ্চড়ি। পড়েই যাচ্ছে। বাহ 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 বাহ। খুবই ছোট ছোট মাছ, খুবই ছোট ছোট মাছ, মৌলা মাছের বাটি চচ্চড়ি। হুম। বেশ ভালো লাগছে খেতে, খুব সুন্দর লাগছে। এর মধ্যে তো একটু লেবুর রস, কাগজি লেবুর রস।
খুব সুন্দর লাগছে মৌলা মাছের বাটি চচ্চড়ি। একদম কাঁচা মাছ, সব রকম দিয়ে, সব রকম মশলাপাতি দিয়ে মেখে বাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। দারুণ খেলাম মৌলা মাছের বাটি চচ্চড়ি। এবার খাবো হচ্ছে ভাজাগুলো, একদম টাটকা তাজা মৌলা মাছ, তার সঙ্গে দারুণ খাওয়া, খুব সুন্দর হয়েছে। আর কে করেছে সেটা বলার কিছু নেই। এটা মাছের ডিমের বড়া এগুলো। এগুলোকে একটু শুকনো ভাত দিয়ে এই ভাজাগুলোকে একটু চটকে নিয়ে নুন দিয়ে মেখে খেয়ে নেবো শুকনো ভাতের সঙ্গে। খুব ভালো লাগছে শুকনো ভাতের সঙ্গে খেতে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এবার নেবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। বিগত কয়েকদিন ধরে চিংড়ি মাছের মালাইকারি একভাবে খেয়ে যাচ্ছি, মানে বাজারে বেশ বড় বড় চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এবং দাম ভীষণ কম, প্রায় 25 থেকে 30 গ্রাম ওজনে এক একটা চিংড়ি মাছ, 25 থেকে 30 গ্রাম, এবং মাছগুলো ফ্রেশ।
হুম, একদম নারকোল বাটা দিয়ে করা হয়েছে। হুম হুম, অসাধারণ গ্রেভিটা, অসাধারণ। আহ, কি দারুণ খেলাম। এবার সবার শেষে নিয়ে নেবো হচ্ছে আমেরিকান রুই মাছের ঝাল, একদম রগরগে টলটলে, রসা রসা, কষা কষা। আহ, প্রত্যেকটা গ্রেভি যেন অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। ছোট ছোট, খুব ছোট ছোট মাছ, আমেরিকান রুই। হুম, ভাত কিন্তু প্রত্যেকবার বেঁচে যাচ্ছে, কেন জানি খেতেই পারছি না মোটে। বয়স বাড়ছে তাই নাকি, না অন্য কিছু কারণ আছে?
হয়ে গেল আমেরিকান সবার শেষে মুখ শুদ্ধি হিসাবে নেব হচ্ছে কচি আমড়ার চাটনি পোস্ত দিয়ে কচি আমড়ার চাটনি। এত কিছু খাওয়া দাওয়ার পরে এই চাটনিটা খেলে পরে জাস্ট মুখটা চেঞ্জ হয়ে যায়, মুখের স্বাদটা চেঞ্জ হয়ে যায়, মানে হচ্ছে মুখ শুদ্ধি। আহ খুব সুন্দর খেলাম, খুব ভালো খেলাম। তো আজকে খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ হয়ে গেল, খুব সুন্দর খেলাম, খুব ভালো খেলাম এই বৃষ্টি বাদলের দিনে ঘরে বসে নিজের বেডরুমেতে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টস অবশ্যই করছেন, আরো কমেন্টস করবেন। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর লাইক দেওয়ার পাশাপাশি কিন্তু অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।